আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের বদন গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এত কষ্টের পরেও কেন জানি বাঁচতে ইচ্ছা হয়। কখনো মনে হয় না মরে যায়, মনে হলেও সেটা খুব কম সময়ের জন্য। কিন্তু কার জন্য বাঁচতে ইচ্ছা হচ্ছে সেটা আমার জানা নেই। হয়তো নিজের জন্য কিংবা অন্য কারোর জন্য। অবনীর ফোন কেটে দেওয়ার পরেও সে বারবার ফোন দিতে থাকে, কিন্তু আমি তার ফোন ধরিনি। কারণ আমি ওই মহিলাটার সাথে দেখা করতে চাই না, যেই মহিলাটা আমার জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করেছে, আমার কাছের মানুষগুলোকে সব কেড়ে নিয়েছে। আমি বেঁচে থাকতে তার মুখটা দেখতে চাই না, এমনকি মরার পরেও না। এতে যে যা ভাবুক আমার তাতে কিছু যায় আসে না। আমি জীবনে কাউকে ঘৃণা করি না, কিন্তু যদি একবার কাউকে ঘৃণা করি তাহলে তাকে মন থেকেই করি এবং সারা জীবনের জন্যই করি। আর 7 দিন পর হয়তো চিন্তা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তাকে নিতে আসবে। তারপর আবার আমি সেই আগের মতো একা হয়ে যাব। আমার পাশে কাউকে পাবো না আমি। আমার অসুখ বিসুখে আমাকেই আমার পাশে থাকতে হবে। চিন্তার কথা ভেবে মনটা খারাপ হচ্ছে, কিন্তু কি বা করার আছে আমার? আমার কি আর চিন্তাকে আটকে রাখা সাধ্য?